আবার অলিম্পিকের খবর, ইমানে খেলিফকে নিয়ে বিতর্ক শেষ হচ্ছেই না। আইওসি প্রেসিডেন্ট থমাস বাক পক্ষে থাকলেও বিপরীতমুখী অবস্থানে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন আইবিএ। খেলিফের কাছে হেরে যাওয়া বক্সারকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে আইবিএ। আর খেলিফের বাবা গর্বিত মেয়েকে নিয়ে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ছেলে নাকি মেয়ে, ইমানে খেলিফকে নিয়ে ওঠা এমন প্রশ্নের মাঝেই প্যারিসের রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন আলজেরিয়ান বক্সার। বৃহস্পতিবার নারীদের ওয়েল্টার ওয়েট ইভেন্টে অংশ নেয়ার পর তাকে নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে মুখ খুলেছেন তার বাবা ওমর খেলিফ। গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন পারিবারিক নথি। এটা আমাদের পারিবারিক নথি। 1999 সালের 2 মে খেলিফের জন্ম এবং এইখানে লেখা সে একজন মেয়ে। ডকুমেন্ট মিথ্যা বলবে না। যারা উগ্রভাবে এই মিথ্যা ছড়াচ্ছে তারা সৃষ্টিকর্তার শত্রু। তার মতো মেয়ে পেয়ে আমি গর্বিত, কারণ সে একজন চ্যাম্পিয়ন। গেল বছর ডিএনএ ও হরমোন পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারায় ভারতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছিলেন খেলিফ। সে আসরের আয়োজক আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন এবার পাশে দাঁড়িয়েছে তার প্রতিপক্ষ ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা ক্যারিনির। ঘোষণা দিয়েছে $50,000 দেবার। আমি এই ধরনের পরিস্থিতিতে উদ্বিগ্ন নই, তবে আমরা প্রতিটা বক্সারকে রক্ষা করব। বুঝতে পারছি না কেন তারা নারী বক্সারদের হত্যা করতে চায়। নিরাপত্তার স্বার্থে যোগ্য ক্রীড়াবিদদের রিংয়ে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। তবে ইমানে খেলিফের পাশে আইওসি প্রেসিডেন্ট থমাস বাক এবং একই সাথে রাশিয়া সমর্থিত আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনেরও সমালোচনা করেছেন। খেলিফ সব মানদণ্ড পূরণ করেই রিংয়ে নেমেছিল। এটা কোনো ট্রান্সজেন্ডার ইস্যু নয়। আমি সবাইকে বলবো একজন নারীকে সম্মান করুন। 66 কেজি ওজন শ্রেণীতে কোয়ার্টার ফাইনালে খেলিফের প্রতিপক্ষ লুকা হামোরি। শাফাত মিদুল, চ্যানেল 24।